নমিনেশন পেপার সাবমিট হয়েছে, যাচাই বাছাই হয়েছে, পরিষ্কার হয়ে গেল যে এই নির্বাচনে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো তারাও নাই। জাতীয় পার্টি ভাঙাচুরোভাবে হয়তো কেউ কেউ করবেন, জিএম কাদের করতে পারেন, আর কেউ কেউ। আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের সকল সমর্থকেরা ভোট দিবে জামাত এবং এনসিপিকে, এরকমটাই ধারণা করা হচ্ছে। যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে বিএনপির ভাগ্যে কি আছে, আজকের ভিডিওতে আপনাদেরকে সেইটাই জানাবো। আমাদের সাথে যুক্ত আছেন মোস্তফা ফিরোজ। এ বিষয়ে তিনি বিশেষ একটি প্রতিবেদন করেছেন। তো চলুন আমরা এই প্রতিবেদনের মূল অংশ দেখে আসি। তো এখন হিসাব হলো যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারবে না, তাতে জামাত, এনসিপি, বিএনপি কার লাভ হবে? এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে চেয়েছিল। কার কারণে পারলো না হচ্ছে প্রধানত এনসিপির কারণে, দ্বিতীয়ত জামাতের কারণে। কারণ এনসিপি আর জামাত কিন্তু এখন এক হয়ে গেল। প্রথম ভাবা হচ্ছিল যে জামাতকেই ভোট দেবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না, কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগের প্রধান শত্রু। আওয়ামী লীগের ভোটাররা জামাতকে ভোট দেবে। কিন্তু যখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে এনসিপি কারণে মানে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারল না এবং বাধ্য হলো নিষিদ্ধ করতে, এবং জামাত সাপোর্ট করলো, এখন কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি 5% হোক বা 10% হোক তারা ভোট দিতে আসে, তাদের ভোট কিন্তু বিএনপির বাক্সে যাবে, জামাত এনসিপির বাক্সে যাবে না। এনসিপির আরেকটা সর্বনাশ ঘটলো এইভাবে, অনেকে এনসিপি অথবা এবি পার্টিকে বলা হতো যে জামাতের বি টিম, এই জোটের মধ্য দিয়ে সেটা আবার প্রমাণ হয়ে গেল। যদি কম সংখ্যক আসন নিয়েও তারা বিএনপি জোটের সঙ্গে থাকতো অথবা নিরপেক্ষ থাকতো, তাহলে তাদের একটা নিজস্ব অস্তিত্ব থাকতো যে অন্তত তারা জামাত না। কিন্তু এখন কিন্তু তারা যে জামাতের একটা এক্সটেনশন ভার্সন, এটা কিন্তু জোর প্রচারণায় আসবে। ফলে এনসিপি কতখানি লাভ হবে বা জামাতের কতখানি লাভ হবে জানি না, কিন্তু ভোটের যেই হিসাবটা তারা প্রথমে করছিল যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে না, যেহেতু বিএনপি স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি করে, দখলবাজি করে, সৎ দল, এবং তারা যেহেতু প্রোটেকশন দেবে বলছে মানে আওয়ামী লীগকে, এখন দেখছে যে না, সে প্রোটেকশন দেওয়ারও ক্ষমতা নেই। কারণ প্রশাসন, পুলিশ কেন জানি মনে হচ্ছে যে তারা ঝুঁকে আছে বিএনপির দিকে। জামাতের এই অ্যাগ্রেসিভ লাস্ট দিকের যে কিছু কর্মকাণ্ড, যদিও জামাত করেনি, ইনকলাব মঞ্চের কর্মকাণ্ডগুলো তাকে ওসমান হাদিকে ঘিরে সারা দেশে যে আবার আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর হলো, সব কিছু পেছনে আওয়ামী লীগের ভোটাররা, সমর্থকরা মনে করে এখানে দায় আছে প্রধানত জামাত, দ্বিতীয়ত এনসিপি। তাহলে এনসিপি আর জামাতকে আলাদাভাবে আর আওয়ামী লীগের ভোটাররা ভাবছে না। সুতরাং তাদের নিরাপত্তার ইস্যুটা যদি ধরা হয় বা এক ধরনের মানে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরতে পারবে, এইরকম যদি আশার ব্যাপারটা থাকে, তাহলে এখন অন্তত যাই হোক জামাত এনসিপিকে নিয়ে আওয়ামী লীগের ভোটাররা ভাববে না, তারা বরং উল্টা দিকে বিএনপি দিকেই ঝুঁকতে পারে বলে অনেকে বলছেন, বা এইভাবেই বিশ্লেষণ করা যায়। দর্শক, আপনাদের কাছে যদি অন্য কোনো বিশ্লেষণ থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কি ধারণা, যদি আওয়ামী লীগের সকল ভোট এবার জামাতে চলে আসে তাহলে কি জামাতের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে জড়াতে চলেছে আওয়ামী লীগ, নাকি বিএনপিকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ এরকম সিদ্ধান্ত নিয়েছে, অথবা দুইজনকেই শায়েস্তা করার জন্য তাদের নতুন কোনো পরিকল্পনা রয়েছে? কি ধারণা আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।